আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সম্মুখে আমি কথা বলবো আশুরার রোজা বা মহরম মাসের 10 তারিখের রোজা সম্পর্কে। তো সকলে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যেন আরও একজন মুসলমান এই আজকের এই ভিডিওটা সম্পর্কে জানতে পারে। তো দিনই খেদমতের উসিলা হলেও আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তো মহরম মাসের 10 তারিখের রোজা বা আশুরার রোজা সম্পর্কে জানতে হলে আমাদেরকে একটা ইতিহাস জানতে হবে। আমরা জানি হযরত মূসা আলাইহিস সালাম একজন আল্লাহর নবী এবং পয়গম্বর। তিনি দুনিয়াতে নবুয়ত এর দায়িত্ব পালন করেছেন। মূসা আলাইহিস সালাম যে সময় নবুয়ত প্রাপ্ত হন, ওই সময় ওই দেশের একজন কাফের বাদশা ছিল, শাসক ছিল, যার নাম হচ্ছে ফেরাউন। ওই ইতিহাস আমরা সকলে জানি। একদিন মূসা আলাইহিস সালাম এবং তার দলবলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তারা যেন দেশ ত্যাগ করে। তো আল্লাহ তাআলার এই নির্দেশে মূসা আলাইহিস সালাম দেশ ত্যাগ করার জন্য তারা রওনা দেন। পথিমধ্যে যে সাগরের মধ্যে মূসা আলাইহিস সালাম লাঠির আঘাতে সমুদ্রের মাঝখানে তাদের জন্য একটি পথ বা রাস্তা হয়েছিল। সেই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার দলবল অতিক্রম করে সামনে চলে যান এবং এই রাস্তা দিয়ে যখন ফেরাউনের দলবল তাদেরকে আক্রমণ করার জন্য আসে, তখন ফেরাউনের দলবল তাদেরকে আল্লাহ তাআলা সমুদ্রের মাঝখানে রাস্তাকে ডুবিয়ে তাদেরকে সেখানে ধ্বংস করে দেন। তো তাদেরকে যেদিন ধ্বংস করেছে আল্লাহ তাআলা, ওই দিনটা ছিল এই মহরম মাসের 10 তারিখ। তো মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলা যে তাদেরকে ফেরাউনের হাত থেকে নাজাত বা মুক্তি দিয়েছেন, এটার শুকরিয়া হিসাবে মহরম মাসের 10 তারিখ মূসা আলাইহিস সালাম রোজা রাখত। তো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনার মধ্যে যান, মদিনার মধ্যে গিয়ে রসুল দেখতে পান মদিনার ইহুদিরা মহরম মাসের 10 তারিখ রোজা রাখে, সিয়াম পালন করে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন মহরম মাসের 10 তারিখ রোজা রাখো, সিয়াম পালন করো? তো মদিনার ইহুদিরা বলছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহরম মাসের 10 তারিখ আমাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে, ফেরাউনের দলবল থেকে নাজাত বা মুক্তি দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ আমরা এই মহরম মাসের 10 তারিখ সিয়াম বা রোজা পালন করি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চেয়ে আমাদের অধিকার বা হক বেশি। মূসা একজন নবী, আমিও একজন নবী, অতএব তোমাদের চেয়ে আমার হক বেশি। এজন্য রসুল বললেন যে আমরাও পরবর্তী বছর থেকে মহরম মাসের 10 তারিখ সিয়াম পালন করব, রোজা রাখব। তো ইহুদিরা মহরম মাসের 10 তারিখ রোজা রাখতো, তাদের সাথে যেন সামঞ্জস্য না হয়, মিল না হয়, এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহরম মাসের 10 তারিখের আগে বা পরে আরও একটি রোজা যোগ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং তিনিও বলেছিলেন আগামী বছর আমি বেঁচে থাকলে মহরম মাসের 10 তারিখ এর সাথে 9 অথবা 11 তারিখ যোগ করে 2টি রোজা রাখবো আমরা। তো আমরাও চেষ্টা করব মহরম মাসের 10 তারিখ রোজা রাখবো, তার আগে 9 মহরম অথবা তারপরে 11ই মহরম যোগ করে আমরা 2টি রোজা রাখবো। এ ব্যাপারে একটা হাদিস আছে, সিয়ামু ইয়াউমা আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। আল্লাহর রাসূল বলেন, আমি আশা করি যে আল্লাহ তাআলা আশুরার রোজার বিনিময়ে পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ কাফফারা করে দেবেন। অতএব আমরা চেষ্টা করব মহরম মাসের 9, 10 অথবা 10, 11 এই 2 দিন 2টি রোজা রাখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।